আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি খিচুড়ি রান্না করব আজকে। সিদ্ধ চাউল এবং গরুর গোশ, তেল ও গরুর গোশের হাড়, আলু এবং একটু গাজর দিয়ে আমি রান্না করব খিচুড়িটা। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। ওখানে আমি দারচিনি, সাদা ছোট এলাচ, লবঙ্গ এবং তেজপাতা, আমি সরিষার তেল দিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো। সরিষার তেল যদি ভালো হয়ে থাকে তাহলে বুঝবেন একটু ফেনা উঠবে। একদম অরিজিনাল 1 নাম্বার সরিষার তেল হইতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন ফেনা উঠছে। আর যদি সরিষার তেলটা দিয়ে ফেনা না উঠে তাহলে এটা অরিজিনাল না। আমি এবারে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়ো। এবার আমি এই দেখুন আপুরা, এখানে গরুর গোশের তেল, অল্প একটু গরুর গোশ এবং গরুর গোশের হাড় সব একসঙ্গে মিক্সার করে আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। আগে আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। আমি এখন গোশগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢেকে দিব। আপুরা, আমি গোশের তেলগুলো ভালো করে কষানো হয়ে গেছে। গোশের হাড় এবং একটু গোশ দিয়েছিলাম, গরুর গোশ। এবং এখানে আমি আগে থেকে চাউল ধুয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ করা চাউল আমি দিয়েছি, যেটা আমরা ভাত রান্না করে খাই, সেই চাউল দিয়েছি। এবং আলু, গাজর এবং বুটের ডাউল ও খেসারির ডাউল আমি সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার লেড়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিব। আমি একবারই পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা আমি যেইভাবে খিচুড়িটা রান্না করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন। আশা করছি খিচুড়ি খেতে ভালোই লাগবে। তো আমি এখন ঢেকে দিব। আপনারা খিচুড়িটায় আমি এখন একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিলে মজা হবে খেতে। তো আপনারা খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন
পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আপুরা, খিচুড়ি রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল খিচুড়ি রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ও ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।